তিস্তা প্রজেক্টে ভারত ও চীনের যৌথ অর্থায়নের সম্ভাবনা দেখছেন ভূ রাজনীতি বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দিল্লি সফরে এ বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার হবে। তিস্তার পানি বণ্টন বাংলাদেশ ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু। গত এক দশকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার তিস্তার পানি বণ্টন চুক্তির পক্ষে নিজেদের অবস্থান বারবার জানালেও পশ্চিমবঙ্গ সরকার প্রধান মমতা ব্যানার্জি আটকে রাখেন তিস্তা ইস্যু। ভারত যখন তিস্তা সুরাহা করতে পারছে না, তখন সুযোগ কাজে লাগিয়ে চীন অর্থায়ন করতে চায় বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায়। বাংলাদেশের উপর চাপ বাড়াতে 2022 সালে তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন করেন সেই সময়ের চীনের রাষ্ট্রদূত লি জিমিং। By my own eyes, in the interest of the Bangladesh people. ভূ রাজনীতিতে অঘোষিত প্রতিদ্বন্দ্বী ভারত এবং চীনের দ্বন্দ্বে পড়তে না চাওয়া বাংলাদেশ তিস্তা ইস্যুতে ধীরে চলো নীতি গ্রহণ করে। যদিও উত্তরাঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় বাংলাদেশ, গত বছর আগস্ট মাসে উত্তরাঞ্চল সফরে সেই ঘোষণাও দিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। এরকম অবস্থায় ভারতীয় আগ্রহ দেখায় তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করার। গত মে মাসে দেশটির নির্বাচনের মধ্যেই ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানোর সময়ই এই তথ্য জানিয়ে যান ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। এখন কথা হচ্ছে অংশগ্রহণ উনি কি এককভাবে করবেন, সেটা যদি করে তাহলে পশ্চিমবঙ্গ এটাকে কিভাবে দেখবে। এতদিন যে শেয়ারিং এর কথা বলা হচ্ছিল সেটারও আবার কি হবে। ভারতের অর্থায়নে এটা সহজে হবে বলে আমি মনে করি। যদি ইতিহাস দেখি তাহলে বোঝা যায় যে আপনার $7 বিলিয়ন তো লাইন অফ ক্রেডিট পড়ে আছে। তারপরে $2 বিলিয়ন যেটা প্রথম ছিল মনমোহন সিং এর সময়, সেটাই বোধহয় এখনো শেষ হয়নি এই সময়। বিশ্লেষকেরা বলছেন ভারতের আগ্রহ থাকলেও তাদের ঋণ দেবার সক্ষমতা এবং পুরাতন ঋণ চুক্তিগুলোর ধীরগতির কারণে বাংলাদেশকে খুঁজতে হবে মাঝামাঝি কোনো পথ। ভারত যদি ভাবে যে আমরা তো টাকা দিতে পারবো না, অন্তত চীন কিছু টাকা দিয়ে এটাকে ঠেকা দিক, তবে যেহেতু ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ একটি সরকার বাংলাদেশে এখন আছে, নাকি ভারত এখানে একটা কনসোর্শিয়ামে যাবে বা পার্টনারশিপ, যেখানে কিছু অংশ তার দিকে থাকলো, যেহেতু সে তার সিকিউরিটি কনসার্ন সে মনে করে। আগামী 21-22 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পরপরই তিনি জুলাইয়ে বেইজিং সফর করবেন। তিস্তা মহাপরিকল্পনার অর্থায়ন কে করবে সেটার পরিষ্কার জবাব এই দুই সফরেই মিলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।